গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি চলে এসেছি সকাল সকাল। এখন আমাদের চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট বানাচ্ছি। মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে নিয়েছে। মেয়ে যাবে আমার ছোটো মাসির বাড়ি, মানে ওর ছদ্দির বাড়ি। তাই মেয়ে এখন স্নানে গেছে, ওর বাবা স্নান করিয়ে দিচ্ছে, তারপর দিয়ে আসবে। আর আমি নিয়ে আসবো বিকালে গিয়ে। এদিকে ঘুম থেকে উঠে গেছে, এখনও বিছানাটা ঝাড়িনি, কেননা বিছানার চাদরটা তুলবো পাখাটা মুছে, ওর জন্য। আর এইদিকে ব্রেকফাস্ট দেখো, মেয়ের খাওয়া হয়ে আছে, মেয়ের ডিম পাউরুটি খেয়েছে, এটা শাশুড়ি মায়ের। আর এটা হচ্ছে দুটো ডিমের অমলেট, তোমাদের দাদাভাই খাবে। আর এটা আমার শ্বশুরমশাই দোকানে গেছে, আসতে এসে খাবে। এটা দাদাভাইয়ের অমলেট, দুটো ডিমের অমলেট করে দিয়েছি। আর এখানে একটা ডিমের অমলেট, এটা আমার ব্রেকফাস্ট। কেন সকালবেলা আর পাউরুটি খেতে আমার ভালো লাগে না, বেশি ভারী খাবার খেতে আমার ভালো লাগে না। এই ব্রেকফাস্টে একটা ডিমের অমলেট দিয়ে আমার হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্রেকফাস্ট। আর এই 4 দিন পরে, মনে হয় 3 দিন, বৃহস্পতি শুক্র শনি, 3 দিন পরে আজকে আমরা আবার ডিম মাছ খাবো। 3 দিন ধরে নিরামিষ খেয়েছি। তো চলো বন্ধুরা, মেয়েরও স্নান ঠিক আছে। তো বন্ধুরা, এই দেখো আমার মাম্মা রেডি হয়ে গেছে। কোথায় যাবে? তোর দিদি বাড়ি কোথায়? হলদিরাম। ছোট দিদি বাড়ি যাবে। এদিকে মায়ের একটু আদর খেয়ে নিচ্ছে, কেন সারাদিন থাকবে না তো, ছোট দিদি বাড়ি থাকবে, ওই জন্য মায়ের আদর খেয়ে নিচ্ছে, তাই তো? মায়ের আদর খেয়ে নিচ্ছ? ওকে বলেছি এবার ছোট দিদি বাড়ির ওখানে, ছোট দিদির ছেলে যে স্কুলে পড়ে, কুট্টি মামা, সেই স্কুলে ভর্তি করে দেবে, কেন ছোট দিদির কাছে থাকতে খুব ভালোবাসে। তাহলে তুই চলে গেলে আমাদের মন খারাপ করে না? এখন তুই যাবার চলে যাবি, দুধ কোপা না। তুমি আমাকে 9:30টায় নিতে আসবে। আচ্ছা, তুমি দুধ কোপা না কিন্তু। তোর দিদির ছেলে একটা জামা পরে তোমার মারছো। হচ্ছে তো বন্ধুরা, দেখো আমার কোনো কাজ হয়নি, মেয়ে যাবে, তাই একটু শুয়ে আছি। মেয়ে চলে গেলে কাজে হাত দেবো, রান্না বান্না, কাঁচা ধোয়া, আজকে অনেক কাজ, স্কুল টেস্টে সব কাজতে হবে। তা বন্ধুরা চলো পরে আসছি। বন্ধুরা এই দেখো আমার ঘর গুছানো হয়ে গেছে, দেখেছো? এখন কাচবো, রান্না অনেকটা আগিয়ে নিয়েছি। এই যে রান্না অনেকটা আগিয়ে নিয়েছি আমি। এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া, ছেলের হাঁসের ডিম এসেছিল আজ রবিবার, সিদ্ধ করে দিচ্ছি, ও খাবে। আর এই যে ভাত ও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই দেখো, স্নান করে উঠেছি, মাথা ঘষেছি আজকে, আর অনেক কেচেও নিয়েছি। এই দেখো হাঁপাচ্ছি, একভাবে কাজ করেছি না, হাঁপিয়ে গেছি। দেখো ছাদে কি রোদ, একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ উঠে গেছে। অনেকগুলো কেচেছি। এই দেখো দাদা, ছেলে, মেয়ে আমার সবার কেচেছে, বিছনা চাদর। যাই নিচে যাই এবার, ছাদে কেচে ছাদে স্নান করে ফেললাম। আমাদের ছাদের সুবিধায় দেখো কল, দাঁড়া, এই যে কল, এরকম দেখেছো, এখানে কেচে এখানেই মেলি। মাথা ঘষাচ্ছি বলে এখানেই করলাম। এই যে আমাদের ঠাকুর ঘর। তখন নিচে যাচ্ছি, দাদা আসতে হবে, দাদা স্নান করবে। কি হলো, ফেলতে পারো নি? ওই জন্য বলেছিলাম রূপমের কাছে চলে যাও, ওখানে কি ফেল। তো বন্ধুরা এই দেখো স্নান হয়ে গেছে, সিঁদুর পরে নিয়েছি, সিঁদুরটা একটু অল্প করেই পরলাম, ঠিক আছে। এখানে এখন শোবো তো, সারা কপাল ভরে যায়, ওর জন্য। আর এইদিকে দেখো, এগুলো কালকে কাঁচা জামা কাপড় তুলে নিয়ে এসছে শাশুড়ি, ছেলের স্কুলটা, এগুলো ভাঁজ করবো এখন। এই কটা এখন ভাঁজ করবো, আর কতগুলো তো আমি কেচে দিয়ে এসেছি ছাদে, দেখলে তোমরা। সেগুলো কালকে না, এগুলো পরশু দিন কেচেছিলাম। তারপরে বৃষ্টি হয়েছে বলে ঘরে মেলা ছিল, আজকে রোদ খাইয়ে নিয়ে আসলো, উপরের ঘরেই মেলা ছিল।
আর এইদিকে শ্বশুর মশাইকে খেতে দিয়ে দিয়েছি। প্লাস্টিক বাটিগুলো আর কি কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। ভাত, এটা হচ্ছে আলু দিয়ে ঢেঁড়স দিয়ে তরকারি, ঠিক আছে, আমরা খুব ভালো খাই ঢেঁড়স আলুর তরকারি। আর এই যে কাতলা মাছের কালিয়া, মাছের ঝোলটা কেমন হয়েছে কালার দেখে বলবে। আর এদিকে হচ্ছে উচ্ছে কুমড়োর বটি না কি বলে সেটা, ঠিক আছে। তো চলো খেতে দিয়ে দিই সবাইকে। এগুলো ফেলেছিস তোল, এগুলো তোল। তো বন্ধুরা এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে দেখো আইসক্রিম খাচ্ছি। ছেলে আইসক্রিম নিয়ে এসছে সবার জন্য। ছেলে ওই বার আইসক্রিমগুলো হয় না, ওটা নিয়ে এসছে, তা কেটে এখন সবাই খাচ্ছি। এটা আমার, আর এই যে দাদা খাচ্ছে। মেয়ে বাড়ি নেই বলে মেয়ের জন্য রেখে দিয়েছি ওই ঘরে। ঠাকুমা দাদু আর নাতি 3 জনে খাচ্ছে। এই দেখো বাটার শেষ খাচ্ছে। আমার এই আইসক্রিমটা খেতে দারুণ লাগে। এই দেখো বিছনা করে নিয়েছি, ঠিক আছে। এই দেখো এই যে বিছনা চাদর বালিশের ওয়াল পুরো শুকিয়ে গেছিলো, কিন্তু আবার আমাকে কিছু করার নেই, শুকাতে হচ্ছে। এই যে ছেলের প্যান্ট, মেয়ের প্যান্ট, এরকম আমার দুটো নাইটি একসঙ্গে। দাদার এই জামাটা শুকিয়ে গেছে হালকা ভিজা বলে এখানে ঝুলিয়ে দিয়েছি, শুকিয়ে গেছে। তারপর আবার বারান্দাতেও আছে মেয়ের স্কুল ড্রেস ট্রেস অনেক কিছু আছে। ওইটুকুনি 10 মিনিটই বৃষ্টি হলো, ওই 10 মিনিটের বৃষ্টিতে আমার সমস্ত ভিজিয়ে দিল, দিয়ে আবার যেইকে সেই হয়ে গেল। বিছনা করে নিয়েছি। চাদরটা কেমন লাগছে বন্ধুরা বলো। চাদরটা একটু রঙ ওঠে না, জানো, যতবারই কাছে একটু করে রঙ ওঠে না। তোমাদের দাদাভাই আজকে 7টার সময় ডিউটি বেরিয়েছে, ওর জন্য কখন আসবে ঠিক নেই, মানে রাতে আসতেও পারে বা নাও আসতে পারে, হয়তো ভোরবেলার দিকে আসবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন গুড নাইট, টাটা। এখন আমি শুয়ে পড়বো। মেয়ে গেছে একটু, সারাদিন ছিল না, দিদির ঘরে দেখা করতে গেছে। বন্ধুরা দেখো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে এসেছি। আমি এখানে বসে বাবা চিল্লাচ্ছিস কেন? যেহেতু সারাদিন ছিল না আজকে, ওর ঠাকুমাকেও ভীষণ ভালোবাসে, ওর দিদি বলে ডাকে, তোমাদের কিন্তু বলেছে আগেই। আর ছেলে ঠাকুমা ডাকে, মেয়ে দিদি ডাকে। তো ওর প্রতি মানে একটু গল্প না করলেও ভালো লাগে না। দিনেও অত টাইম পায় না, স্কুলে যায়, পড়তে যায়, ওর জন্য রাত্রেবেলাটা ওর আধ ঘন্টা হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক ঢুকবেই, শোবে, গল্প করবে, বদমাইশি করবে, তারপরে আসবে। তো আমি এখন শুয়ে পড়বো। মেয়ে আসলে দরজা ধাক্কাবেন, দরজা খুলে দেবো, যেহেতু এসি চলছে বলে ঘর ছিটকানি দিয়ে দিয়েছি। এখন আমি শুয়ে পড়বো, কেন আর ভালো লাগছে না শরীরটা। তো আজকের মতন গুড নাইট, টাটার। মাথা ঘষেছি না আজকে, দেখো পাগল পাগল লাগছে। তো টাটা বন্ধুরা।